নৃত্যগুরু উদয় শঙ্করের ঘরানাকে তুলনা করা যায় মধুর সাথে। মধু তৈরি করতে মৌমাছি অনেক ফুল থেকে সংগ্রহ করে কাঁচামাল, কিন্তু মধুতে ফুলের গন্ধ পাওয়া যায় না। তা হয়ে ওঠে আলাদা একটি ব্যাপার। প্রত্যেক ফুলের নির্যাস হয়তো থাকে, কিন্তু সব মিলে একেবারে নতুন একটা স্টাইল। এভাবেই নৃত্যগুরুর যোগ্য কন্যা মমতা শঙ্কর কর্মশালার প্রথম দিনে বললেন এদেশের নৃত্যশিল্পীদের, দিলেন স্বতঃস্ফূর্ত প্রাণময় নাচের মন্ত্র। উদয়শঙ্কর ডান্স ফর্মটাকে যদি সত্যি কেউ সেইভাবে শেখে, এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, মানে সারা পৃথিবীর লোক সেই ভাষায় কথা বলতে পারবে। উদয় শঙ্কর প্রাচ্য নৃত্যকলার ক্ষেত্রে একাই একটি প্রতিষ্ঠান, আর সেই প্রতিষ্ঠানের দূত তার ঘরানার নাচ বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া মমতা শঙ্কর আর তার স্বামী নৃত্যগুরু চন্দ্রোদয় ঘোষ। তো রবীন্দ্রনাথ যেটা চেয়েছিলেন, প্রকৃতির কাছে থাকো, ভালো মানুষ হও, উদয়শঙ্করের রাস্তাটা কিন্তু ঠিক সেই একই রাস্তা। উনি হচ্ছেন একদম ছেড়ে দেওয়া আরবি ঘোড়া, তার চিন্তার শেষ নেই। এই কর্মশালায় অংশগ্রহণ করছেন বিভিন্ন ঘরানার শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত বাংলাদেশের শিল্পীরা। এই নৃত্য ঘরানার বৈশিষ্ট্যই নতুনের অনুসন্ধান। আয়োজকদের উদ্দেশ্যও শিল্পীদের মধ্যে সে চেতনার উন্মেষ। আমরা খুব একটা শিক্ষার্থীকে উৎসাহিত করি না নিজে চিন্তা করে কিছু উদ্ভাবন করতে, আর উদয়শঙ্কর ঠিক তার উল্টোটা। তিনি বোধহয় একমাত্র নৃত্যগুরু যিনি বলেছেন যে আমাকে অনুকরণ করুন না। কর্মশালার শিক্ষার্থীরা ৮ অক্টোবর শনিবার তাদের কর্মশালা প্রযোজনা পরিবেশন করবেন জাতীয় নৃত্যালয়ে। সেদিন নৃত্য পরিবেশন করবেন মমতা শঙ্কর, চন্দ্রোদয় ঘোষ সহ মমতা শঙ্কর ডান্স কোম্পানির শিল্পীরাও। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।